দীর্ঘ অপেক্ষা শেষে বৃষ্টি নামার পর কিছুটা কমেছে গরমের তীব্রতা। নাগরিক জীবনের পাশাপাশি প্রকৃতিতেও কি নেমেছে স্বস্তি? কেমন হয়েছে চারপাশ? ইট পাথরের শহরের প্রকৃতিতে কি নান্দনিকতা ফিরল আবার? জানিয়েছেন সাদিয়া আফরোজ। ক্যামেরায় ছিলেন মনিরুল হাসান সুমন। হলফ করে বলা যায়, বৃষ্টির আগে এতটা উজ্জ্বলতা ছিল না প্রকৃতির রঙে। কারণ বৃষ্টিবিহীন প্রায় ১.৫ মাস ধুলার আস্তরে ঢাকা পড়েছিল সব। স্বল্প সময়ের জন্য হলেও বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে ধুয়ে গেছে ধুলোবালি। রাস্তাঘাট একেবারে ঝকঝকে না হলেও অপরিচ্ছন্ন ভাবটা কমেছে। কৃষ্ণচূড়া, সোনালু কিংবা জারুলের মতো গ্রীষ্মের ফুলগুলো হয়েছে আরও রঙিন। বৃষ্টি হয়েছে বলেই কংক্রিটের শহরেও চোখে পড়ছে গাছের পাতার রঙও কতটা গাঢ়। নগরীর হেয়ার রোড, রমনা পার্ক বা হাতির ঝিলে গেলে জুড়িয়ে যাচ্ছে চোখ, ভরে উঠছে মন। এখন রাস্তাঘাটে কোনো ধুলাবালিও উঠতেছে না, মানে ঘোরাফেরার জন্য মানুষ এখন একটু স্বস্তি পাচ্ছে। মানুষের একটু কষ্টটা কমছে। বাইরে তো এই কদিন বের হয়ে যেতেছিল না গরমের জন্য। বৈশাখের চকচকে রোদটাও মোলায়েম লাগছে, যোগ হয়েছে শীতল বাতাস। তাই চলতি পথে ছায়ায় ছায়ায় প্রকৃতির মায়ায় জড়িয়ে যাচ্ছেন কেউ কেউ। বৃষ্টি আসাতে সবকিছু মনে হচ্ছে প্রাণবন্ত, সজীব, সুন্দর লাগতেছে, সবকিছু জীবন্ত মনে হচ্ছে। বৃষ্টি আসার পর এখন আবহাওয়াটা অনেকটা স্বাভাবিক মনে হইতেছে, আর গাছের নিচে তো অনেক ঠান্ডাই লাগতেছে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া। রবীন্দ্রনাথের এই লাইনের মতোই বাস্তবতা এই শহরের মানুষদের। কারণ গরমে যখন নাভিশ্বাস অবস্থা, তখন প্রকৃতিকে দেখার সময় কোথায়? তবে সাধারণ মানুষের দাবি এই শহরকে আরও সবুজে ঢেকে ফেলার, যাতে গরমের হাঁসফাঁস অবস্থা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।